823 কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নের পরও নিরসন হয়নি খুলনা শহরের জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টি হলেই হাঁটু পানি জমে। এতে দিন দিন ভোগান্তি আরও প্রকট হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে ড্রেনের স্বাভাবিক পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তবে সমস্যা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। মাকসুদ রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2018-19 থেকে 2025-26 অর্থ বছর পর্যন্ত খুলনা নগরীর জলাবদ্ধতা নিরসনে 823 কোটি 79 লাখ টাকা ব্যয় করে সিটি কর্পোরেশন। তারপরও বিভিন্ন স্থানে সড়ক ও ড্রেন উঁচু করায় শহরের কয়েক হাজার বাড়িঘর সড়কের তুলনায় নিচে চলে গেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলে ড্রেনের নোংরা পানি বাড়িঘর প্রতিষ্ঠানে প্রবেশ করে। এছাড়া নিয়মিত পরিষ্কার না করায় ময়লা আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। ইতিপূর্বে যে মেগা প্রকল্প যেটা হয়েছে সেখানে পরিকল্পনার মারাত্মক অভাব ছিল, স্বচ্ছতার অভাব ছিল, জবাবদিহিতার অভাব ছিল। সেখানে অনেকটা টাকার সঠিক ব্যবহারটাও হয় নাই। প্রকল্প নিতে হবে তাই একটা নেওয়ার মতো এরকম একটা ঘটনাই ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, খুলনার দুই পাশে ভৈরব রূপসা নদীর একটি গতিপথ ও শহরের একটি ঢাল আছে। এটা নির্ণয় করে পানি নিষ্কাশনের কাজ করা উচিত। ভেঙে ভেঙে কাজ করা, আংশিক কাজ করে কিন্তু জলাবদ্ধতা দূর করা সম্ভব না। নদীর একটা গতিপথ আছে, শহরের একটা ঢাল আছে। এটা নির্ণয় না করে যদি আংশিক কাজ করা হয় তাহলে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে না। সিটি কর্পোরেশন বলছে, ড্রেনের জায়গা বেদখল এবং যথাসময়ে নির্মাণ কাজ শেষ না করায় বাড়ছে ভোগান্তি। যারা সরকারি জায়গা দখল করে স্থাপনা তৈরি করেছেন তাদেরকে আমরা জানাবো, ডাকবো যে তাদের এই সরকারি জায়গায় ছেড়ে দিলেই সেই জায়গায় আমরা ড্রেনের কাজ শুরু করব এবং এটি বর্ষার আগেই আমাদের করতে হবে। খুলনায় জলাবদ্ধতা নিরসনে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।